সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে পবিত্র ঈদ মিলন উপলক্ষে 12 এপ্রিল শুক্রবার বিকেলে হাওড়ার পাঁচলার গাববেড়িয়া ধুলোর মাঠে একটি বেসরকারি স্কুলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাচ্ছা সিমাই উৎসব 2024। সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির পরিচালনায় আয়োজিত এই ঐতিহ্যবাহী লাচ্ছা সিমাই উৎসব 2024 এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের লাচ্ছা সিমাইয়ের স্বাদে রসনা তৃপ্তি ঘটে উপস্থিত সকলের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী সেলিম বিশ্বাস, কবি অগ্নিশিলা, বাচিক শিল্পী মৌ, পাঠক সিংহ রায়, সমাজকর্মী প্রদীপ রায়, সমাজকর্মী জেমিনী বর্মন, সমাজকর্মী উত্তম কুমার চ্যাটার্জি, সমাজকর্মী শেখ জালাল আহমেদ, শেখ শাহজাহান, আনোয়ার আলী মিস্ত্রি, শেখ ইউনুস আলী, শরৎ সিং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উপস্থিত ছিলেন সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির মুজিবুর রহমান মল্লিক সংগঠনের সকল সদস্যরা। আমি তো বললাম যে আমাদের সম্প্রীতির মেলবন্ধনের জন্য, কেন আমাদের পারিবারিক হিসাবে আমরা যেখান থেকে তৈরি হয়েছি যে আবহাওয়া থেকে, আমরা এই ঈদের দিনে এবং ঈদের পরে অসংখ্য বাবা দাদুদের বন্ধুরা আসতেন, যারা আমাদের বাড়িতে আসতেন উভয় সম্প্রদায়। তো কিন্তু আমরা তাদেরকে কী দিতে পারতাম, একটা কি দুটো দিতে পারতাম, ফল এতগুলো দিতে পারতাম না। সেই আমাদের যে ছোটোবেলায় আমরা যেটা দেখেছি এবং পরবর্তীকালে আমরা যুবক যখন হয়েছি, সেই বিষয়ে আমরা এই পরম্পরাটা ধরে রাখার জন্যই আমি এটা করেছি আর কি। এবং আমি করেছি মানে সংগঠন করেছে, সংগঠনের কাছে কনসেপ্ট দিয়েছিলাম যে আমরা যে যা তৈরি করতে পারি সেটা নিয়ে আসা এখানে, এবং সেটা আমরা যারা উভয় সম্প্রদায় সম্প্রীতির মিলনে এবং একই সূত্র আমরা যাতে থাকতে পারি, একটা এরকম খুশির ঈদকে মানে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই কনসেপ্টে আমি এই লাচ্ছা সিমাই উৎসব শুরু করেছি। তাই মানুষের জন্য মানুষের কথা বলবো, প্রান্তিক জনপদের কথা বলবো, কবিতায় বলবো, গানে বলবো, সুরে বলবো, অভিনয় বলবো, কথায় বলবো, মানুষের সঙ্গে মিশে বলবো, মিশে থেকে পাশে থেকে বলবো। তাই পাশে থাকি বলেই আমি যেমন মাঠেও চলে যেতে পারি, আমি ময়দানে চলে যেতে পারি, তেমনি এরকম আপনাদের পাঁচলায় আছে গাববেড়িয়ার এই যে স্কুলে মুজিবুর রহমান ভাই যে এখানকার যে গাববেড়িয়া ধুলার বা পাঁচলা হাওড়ার যে এই যে জরি শিল্পী সমিতি, কল্যাণ সমিতি, এই কল্যাণ সমিতির জন্য ওদের আহ্বানে, বিশেষ করে মুজিবুর রহমান ভাই যে আন্তরিকভাবে আমাকে আহ্বান করেছেন, আমি সেলিম দুরারই বলছি যে এই জরি শিল্পটা কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাচ্ছে। এই মানুষগুলোর কথা সত্যি কেউ ভাবেন না। আজকে এই শিল্পটাকে ধীরে ধীরে যদি সত্যি বাঁচিয়ে রাখতে হয়, আপনারা যারা বাঁচিয়ে রেখেছেন তাদের বলবো যে যারা সত্যি তথাকথিত সমাজসেবক বা রাজনীতির ধারক বাহক, তাদেরকে অন্তত এইটুকু বলুন যে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবার জন্যে এটা যেন মিউজিয়ামের শিল্প না হয়ে যায়। আজকে যারা সত্যি খুব দুঃখী দরিদ্রে আছে, কষ্টে আছি, তাদের জন্য যেন আমরা একটু হাত ধরে বাঁচতে পারি, তাদের পাশে এসে একটু দাঁড়াই। এবং অবশ্যই এটা সরকারিভাবে যদি কোনোরকম সহযোগিতার যদি কোনোরকম মানে একটা পরিকল্পনা তৈরি করা হয়, তার থেকে বড় কিছু হবে বলে আমার মনে হয় না। সেটা হওয়া উচিত। তার জন্য এই আন্দোলন চলুক। মুজিবুর রহমান ভাই বা আপনারা যারা এই কল্যাণ সমিতির সঙ্গে যারা রয়েছেন, প্রত্যেকেই সঙ্গে থাকুন। আমরা যারা দূরে আছি কখনোই দূরে ভাববো না, কাছে এসে আপনাদের সঙ্গে থেকে এই শিল্পীদের হাতে হাত ধরবো, আত্মার সঙ্গে আত্মা মিলিয়ে থাকবো, কবিতায় থাকবো, ছন্দে থাকবো, সুরে থাকবো, কথায় থাকবো, ভালোবাসায় থাকবো, এবং আত্মার একাত্মে জড়িয়ে সবাইকে নিয়ে আমরা বাঁচবো। সবাইকে বেঁচে থাকার মধ্যে যে কি বিশাল আনন্দ, ভাগ করে খাওয়ার যে বিশাল আনন্দ আছে, ভাগ করে যে আমরা সিমাই খেলাম সবাই, বিভিন্ন মানুষগুলো যারা রন্ধন করে নিয়ে এসছেন, রান্না করে নিয়ে এসছেন, আজকে যে সম্প্রীতির বার্তা, অসম্ভব ভালো সম্প্রীতির বার্তা গেছে আজকে। এইরকম অনুষ্ঠানেই আমার প্রথম খুব ভালো লেগেছে। এখানে এসে আমি মানুষের কথা শুনেছি, মানুষের কথা বলেছি। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মুজিবুর রহমান দাদা, তাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এত সুন্দর একটি অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য। সত্যি এখানে মানবতার জয়গান হয়েছে, সম্প্রীতির কথা বলা হয়েছে। এমন অনুষ্ঠান সবসময় চলতে থাকুক, এটাই চাই। এটা যে কারণে করা হয় যে জরি ভালো তো লাগবেই, কেন আমাদের দেশে শোষণ বঞ্চিত যারা, তারা এখানে এসে অনুষ্ঠান করছে, সেটা তো ভালো লাগারই কথা। সর্বোপরি বলবো যে যারা এখানে অনুষ্ঠান করতে এসছেন, আমি একজন এক্সপোর্টার, আমি একজন পশ্চিমবঙ্গের মধ্যে কেন আমি 10 জন মহিলাদের মধ্যে একজন, মানে যারা স্বাবলম্বী হয়েছে,
তো যাদের জন্যে এই জড়ি, এই যে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, কিরম স্বাবলম্বী হচ্ছে, তারা দালালের দ্বারা বঞ্চিত হচ্ছে। যেরকম এই যে কৃষকরা বঞ্চিত হয়, যে সরাসরি তারা বীজ বন্টন করতে পারে না, এখানে সেম তো এদেরকে দেখতে হলে সরাসরি সরকারের হস্তক্ষেপ করা চাই। কোনো রং নয়, কোনো দল নয়, নির্বিশেষে বলছি এই জরির শিল্প ভারতে বাঁচিয়ে রাখা দরকার। কেন এই জরির শিল্পর জন্যে ভারত বিশ্বে মাথা উঁচু করেছে। একটা দিক দিয়ে সারা বিশ্ব জানে যে ভারতের জরির শিল্প অসাধারণ। তো আমরা শুধু লড়াই করব না, আমরা আমাদের এই যে বঞ্চনার ইতিহাস, এই বঞ্চনাকে সাফ করে দিয়ে আমরা বাঁচব। আমরা হাতিয়ার নিয়ে নয়, আমরা জরির শিল্প নিয়ে, সুতো নিয়ে বাঁচব। আমরা এমন করে বাঁচব যেন আমাদের ঘরের পোয়াতি বউটি যেন বাচ্চা হতে গিয়ে না মারা যায়। আমরা এমন করে বাঁচব যে আমাদের সেই ছোট্ট শিশুটি যেন কোনো রকম অভুক্ত না থেকে মারা যায়। তো সকলকে, জরি শিল্পের সকলকে, সম্ভাবনাময় সকলকে বলি, আপনারা জরি তৈরি করুন, বেশিভাবে তৈরি করুন। মুজিবুর রহমানকে বলবো আরো বিশদভাবে এটা তুলে ধরুন। এই দুর্মূল্যের বাজারে মাত্র 49 টাকায় পাবেন ব্র্যান্ডেড কোম্পানির চশমা। মাত্র 49 টাকা দামের এই চশমায় আপনি পেয়ে যাবেন 6 মাসের গ্যারান্টি। ভিশন আই প্লাস কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা কেন্দ্র রয়েছে, ব্র্যান্ডেড কোম্পানির চশমা, সানগ্লাসের বিপুল সম্ভার রয়েছে, ডক্টর চেম্বার। এখানে অভিজ্ঞ ডক্টর দ্বারা আধুনিক ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয়। নিজস্ব ওয়ার্কশপ রয়েছে, এখানে অতি যত্ন সহকারে সুলভ মূল্যে চশমা বানানো হয়। এখানে অনলাইনে অর্ডার নেওয়া হয়, হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।